আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। এই টমেটো পেস্টটা আমি একদিনের মধ্যেই তৈরি করেছি। দেখেন টমেটো পেস্টটা কতটা সুন্দর। এটা কিন্তু চুলাতে জাল দিয়ে ঘন করিনি। কিভাবে টমেটো পেস্টটা এইরকম সুন্দর ঘন করে নেওয়া যায় সেটাই থাকবে পুরো ভিডিও জুড়ে। টমেটো পেস্টের রং কিভাবে এরকম সুন্দর করা যায়, কিভাবে এই টমেটো পেস্টটা সারা বছর আমরা সংরক্ষণ করতে পারি, সব কিছুই থাকবে পুরো ভিডিওতে। এখানে আমি 5 কেজি টমেটো নিয়ে নিয়েছি। এটা দেশি টমেটো। দেশি টমেটো হলে সব থেকে বেশি ভালো হয়। অন্য যে কোনো টমেটো দিয়েও টমেটো পেস্টটা তৈরি করে নেওয়া যায়। এখানে টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কাজের সুবিধা হবে, সেই জন্যই ছোট পিস করে কেটে নেওয়া। সবগুলো টমেটো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে রাখলে টমেটো থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে চলে আসবে। এভাবে লবণ আর টমেটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা রাতে করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। লবণ মেশানো টমেটোগুলো সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। এই যে দেখেন টমেটো থেকে কি সুন্দরভাবে পানিটা বের হয়ে গেছে। এখন এই পানিটা টমেটো থেকে আলাদা করে নেব। সবগুলো পানি টমেটো থেকে আলাদা করে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে টমেটোকে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছে করলে কাপ ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু টমেটোর মধ্যে টমেটোর স্কিন আর বীজটা আছে, সেটা এখন ছেঁকে আলাদা করে নিতে হবে। সেজন্য এরকম স্টিলের একটা চালনি নিয়েছি। এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এভাবে নেড়ে টমেটো পিউরি থেকে স্কিন আর বীজটা আলাদা করে নেব। আর এই যে আমার টমেটো পিউরিটা আলাদা হয়ে ছাঁকা হয়ে গেছে। সবগুলো টমেটো পিউরি ছাঁকা হয়ে গেলে এরকম স্টিলের চালনি নিয়ে তার নিচে একটা প্লেট দিয়ে ওপরে একটা সুতি কাপড় দিয়ে এভাবে ছাঁকনিটা রেডি করে নিতে হবে। এখন এর উপরে টমেটো পিউরিটা ঢেলে দিব। আর এটা কিছুক্ষণ রেখে দিতে হবে ঠিক এইভাবে। এভাবে রেখে দিলে এর নিচের থালাতে অনেকটা পানি জমা হয়ে যাবে। দেখেন এর মধ্যেই কতটা পানি নিচের প্লেটে জমা হয়ে গেছে। এখন সবগুলো টমেটো পিউরি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো টমেটো পিউরি ঢালা হয়ে গেল। আর এর মধ্যেই নিচে দেখেন কতটা পানি জমা হয়ে গেছে। টমেটো পিউরি থেকে পানি আলাদা হতে খুব একটা বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই মোটামুটি সব পানি বের হয়ে যায়। আপনারা যদি টমেটো পেস্টটা আরও বেশি শুকনো করতে চান তাহলে আরও বেশি সময় এটা রেখে দিতে পারেন। এভাবে টমেটো পিউরি থেকে এভাবে আমি সবগুলো পানি আলাদা করে নেব। আপনারা যদি টমেটো পেস্টটা এইভাবে কাঁচা করে নিতে না চান তাহলে প্রথমে টমেটো কেটে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে ঠিক এইভাবে টমেটো পিউরি থেকে পানিটা আলাদা করে নিতে পারেন। এখন মিডিলটা একটু নেড়ে দিচ্ছি, তাহলে পানিটা বের হয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। টমেটো পিউরি থেকে পানি আমার ছাঁকা হয়ে গেছে। এখন এটা একটা প্লেটে তুলে নিব। এটা হচ্ছে একটা বিটরুট, এটা ব্লেন্ড করে নিব। এর মধ্যে এখন
আমি বিটরুটটা পরিমাণ মতো দিয়ে দিব, যতটা আমার প্রয়োজন রং করার জন্য। বিটরুট দিলে টমেটো পেস্টের রং খুবই সুন্দর আসে এবং এখানে কোনো রকম কৃত্রিম রং ব্যবহার করা ছাড়াই খুব সুন্দর টমেটো পেস্টের রং হয়। এই পরিমাণে পানি আমি বের করে নিয়েছি। এখন এই টমেটো পেস্টটা আমি একটা খঞ্চাতে করে পাতলা করে মেলে রোদে দিয়ে দিব। আর একদিন রোদে দেওয়ার ফলে এটা আমার রেডি হয়ে যাবে, খুব সুন্দর ঘন হয়ে যাবে। এখন যেরকম পাতলা নরম দেখছেন, এটা থাকবে না, অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখেন, এটা একদিন রোদে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে টমেটো পেস্টটা তৈরি হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে। খুব সুন্দর হয়ে গেছে টমেটো পেস্ট। এইভাবে আপনারা একদিনের মধ্যেই টমেটো পেস্ট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া, চুলায় দিয়ে জাল করা ছাড়া। আর চামচে তোলার পরেও দেখাচ্ছি, দেখেন একদমই ঝরে পড়ছে না, খুব সুন্দর আঠালোভাবে এটা চামচের সাথে লেগে আছে। এই রকম বাটি বা এই রকম পলিপ্যাকে করে এটা ফ্রিজারে সারা বছর সংরক্ষণ করা যায়। আর এই টমেটো পেস্ট দিয়ে টমেটো কেচাপ, টমেটো সস বা রান্নাতেও এই টমেটো পেস্টটা ব্যবহার করা যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।